এদিকে গতকালকে আবার ওই যে বললাম বন্ধের সময় ইন্ডিয়াও ইয়েরে ডাকছে, বাংলাদেশের হাই কমিশন ওনারা ডাইকা বললো যে দেখেন আপনারা বলতেছেন আমাদের দেশের সন্ত্রাসী আছে, এখান থেকে ছবি তুলা পাঠাইছে, হ্যান না তেন, এগুলো তদন্তের বিষয়। আপনাদের বিজেপি যেটা আছে, আমাদের যে বর্ডার গার্ড, তারা কইতেছে আমাদের বর্ডার দিয়ে পারই হয় না। তাইলে আবার আপনারা কেমনে বলেন যে এটা পার হয়ে গেছে? এবং আপনাদেরকে যে 137টা ছবি সহ প্রমাণ সহ স্যাটেলাইট ছবি সহ যে জঙ্গি ঘাঁটি যেখানে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, সেই রিপোর্ট যে আপনাদেরকে দিলাম, আপনারা এটা কি করছেন? এছাড়াও আপনার মনে আছে কিনা আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ার একজন বিচ্ছিন্নবাদীকে ধরা হয়েছিল, অনেকদিন বাংলাদেশের জেলে ছিল, পরে ইন্ডিয়াতে দেওয়া হয়েছিল, এর নামটা ভুলে গেছি, অনুপ চেটিয়া। অনুপ চেটিয়া আজকে 1 মাস ধরে বাংলাদেশে ঘুরছেন এবং প্রচন্ড পুলিশীয় প্রটোকল আছে তার জেড প্রটোকল দেওয়া হইতেছে, মানে রাষ্ট্রপতির প্রটোকল যেরকম। সে কিন্তু বিচ্ছিন্নবাদী সংগঠনের নেতা ছিল, পরে বলছেন যে উনি ভালো হয়ে গেছেন, উনি ব্যবসায় কুত্তার ল্যাজ 12 বছর চুঙ্গাইবেরা মাটিতে রাখলো, মাটির তলায় গাইরা রাখলো, ভালো হয় না। এরপরে আসছেন কি এই বেটা ঘুরতেছে আজকে 1 মাস ধরে, সবাই জানে উনি কেন ঘুরতেছেন। তাহলে এইসব কথাগুলো যখন জিজ্ঞেস করার পরে বাংলাদেশকে জিজ্ঞেস করতেই পারে। এখন তারা আবার আজকে আইসা বলতেছেন যে ইয়েরে লাথি মারবে, কারে? প্রণব বর্মারে লাথি মেরে দেশ থেকে বের করে। আরে ভাই, আপনার লাথি মারেন, কামান দাগান, যার নাম করেন, আপনার দাগান। তবে এই অনুষ্ঠান থেকে অনেকে হয়তো ভারতীয়, অনেকে হয়তো দেখছেন, তাদের ভারতীয়দের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আপনাদের লাথি মারবে বলে, থাপ্পড় মারবে বলে, আবার কেউ কেউ বলে যে আপনাদের আমাদের সাথে ব্যবসা না হলে ভাত খাইতে পারবেন না, এই যে বাংলাদেশ সরকারের সাথে চুক্তিতে গেলেন 46 টাকা করে আপনারা চাইল দিতেছেন 50,000 টন, কেন দিতেছেন ভাই? আপনার বর্ডার সিল করে দেন, আপনারা বর্ডারের ভিতরে আমগরে পাইলে সওয়া ছিঁড়া ফেলা নামবো, তারপরে আল্লাহর রাস্তা আপনারা এগুলো সব বন্ধ করে আপনাকে এম্বাসি তুলে নিয়ে যান। আপনারা তুলে নিয়ে যান না কেন? আপনারা হুদা কামে এই যে ইয়েরে ডাকেন, আমাকে দেশের কূটনীতিকরে ডাকেন, আপনাকে এত বড় হেডাম হয়ে গেছে গা, আপনারা এখনো জানেন না যে বাংলাদেশ আপনাদের সে হেডামশালী। আমার কাছে যদ্দূর খবর আছে তাতে আমাদের সারা বাংলাদেশে এই মুহূর্তে 150-র উপরে পারমাণবিক বোমা বিভিন্ন খালে বিলে নদী নালায় স্টক করে রাখা হয়েছে, চাইলেই আমরা ফাটাইতে পারি। তারপরে ভয় পাওয়া দরকার, ভয় না পাই আপনার কি নরম নরম কথা কন। আপনাদের যদি হেডাম থাকে আপনারা সব বন্ধ করে দিয়ে চলে যান আপনারা এই দেশ থেকে, এই দেশে আপনাদের দরকার নেই। এই দেশে এখন দরকার হয়েছে যে আমার পাকিস্তানের এরা থাকবে, ভারতীয়রা আপনারা দেখেন যে আমরা পারি কিনা, আপনার কোনো পারি কি না পারি আপনার এটা না, আপনারা আছেন খালি এই যে হোগা মারামারির তালে। আমার তো মনে হয় ভারতীয় কূটনীতিকরা এখান থেকে চলে গেলে, এম্বাসি গুলো সব বন্ধ করে দিলে, তাইলে আমরা একটা শান্তিতে থাকতে পারি। এইখানে আবার দেখেন এখন কিছু কিছু লোক আছে, বা এই যে আপনি কমেন্টসে দেখালেন কিছু কিছু লোক, তারা বলে ভাই চাপা মাইরেন না। ভাই চাপা কোনটা? কোনটারে চাপা কয়? চাপা কয় কোনটার? আমি এটা জানতে চাই। এই লোকগুলোর আবার লিঙ্ক দেওয়া উচিত যে ভাই তোরা আয়া দেখি তোরা তর্কে যা। এখন আপনার চাউল কিনতে হইব ইন্ডিয়ার থেকে, পেঁয়াজ কিনতে হইব ইন্ডিয়ার থেকে, আলু কিনতে হইব ইন্ডিয়া থেকে, রসুন কিনতে হইব ইন্ডিয়ার থেকে, এরপরও আবার কাউ করবেন আপনারা। তার লাথি মেরে বের করে দেন এই দেশে, এই যে লাথি মেরে বের করে দিবে, এই জন্য কি আসনাদ আব্দুল্লাহকে কেউ বলছে? সরকারের কোন প্রশাসন বা সরকারকে ডেকে নিয়ে বলছে যে তুমি বাড়াবাড়ি করতেছো, 2 দেশের মধ্যে যুদ্ধ লাগানোর মতো? তা তো করতেছে না, কারণ সরকার ওদেরকে যা বলতেছে ওরা তা করতেছে। যে ইনফরমেশন আছে ওরা নাকি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের যেসব লোকজনগুলো কাজ করতেছে, মানে আপনার ভারতীয় যারা বা বাংলাদেশে, এদের পুরো লিস্ট তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে বড় বড় পদে যেসব ভারতীয়রা কাজ করতে আসছে, তারাও নাকি সেম, তারাও নাকি তাদের নাম ঠিকানা পর্যন্ত হাসনাত আব্দুল্লাহদের কাছে আছে, যারা এটা নাকি অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে নাকি অ্যাটাক করতে পারে। তো এগুলো সবই তো দিতেছেন, তো কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন না, বাংলাদেশও কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, সোজা কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন। ছিন্ন করলেই তো হয় ভাই। ইরান করছে না, ইরান আমেরিকান এম্বাসি সব জ্বালাই দিছিল না এক সময়, মনে আছে? সব জ্বালাই দিছিল। তো সেরকম আপনারা কইরা দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, ছিন্ন না রাখলেই হয়। না রাশেদ হায়দার ভাই, আপনি তো ভারতের কথা বলছেন, আমি তো বলি বাংলাদেশ কেন
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে না। ভারত তো, আমি বাংলাদেশ সেটা- তো আমি চাইলে আপনাকে last-এ- ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করতে পারে। বাংলাদেশ কেন বহিষ্কার করছে না যদি ভারত এতটা অপরাধ করে থাকে আমাদের দেশে? না না, ভারত, আপনার ভারতীয় হাইকমিশনারকে তো, সেটা তো আমিও বলতেছি যে বাংলাদেশের উচিত এখন সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, ইন্ডিয়ার উচিত সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া, এবং ইন্ডিয়া এই পর্যন্ত হয়তো বর্ডারে ওই যে চোরা চালান করতে গেছে যেগুলা, এগুলা 2-4টা মরছে। ওই যে ফেলানি মেলানি, তোরা চুরি করতে গেছিলি কেন, তো বাইরে দিছে শেষ। এখন তোদেরকে, এখন আমার মতে ভারতীয়দের উচিত যে ওইখানে ডিরেক্ট কামান লাগাইয়া দেওয়া যায়, বাঙালি তোরা বর্ডারের কাঁটাতারের কাছে আইলেই ইলেকট্রিক লাগাই দাও, মইরা যাক সব শালার বুধ, যাবে না বাঙালি। আমার কথা হচ্ছে, আমার বাঙালি ভাই, তোমাদের যদি এত হেডাম থাকে, এত প্রেস্টিজ থাকে, বর্ডারের কাছে যাবো না আমরা? ভারতীয় এম্বাসি কালকে যাইয়া তোমরা সব জ্বালাইয়া দাও, পোড়াইয়া দাও, কি আছে? বাংলাদেশ সরকার ডিরেক্ট ঘোষণা দিলে হয় ভারতের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখবো না। তারা কূটনৈতিক সম্পর্ক রাখবেন, চাইল ডাইল আটা ময়দা চিনি সব না খাইতে হইব আপনাদের। আবার আপনার লম্বা লম্বা কথা হচ্ছে দাইবেন, হবে ভাই? এগুলো তো এরা, এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে, এই জামাতি, এরাই এটাকে গোলাইতেছে। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে আম কিছু ওই বঙ্গু বাঙালি আছে, তারা যতদিন বুঝবে না, ওদের কোনো মাথায় ধরবে না। আজকে 10 দিন যাবত একটা জিনিস খুব ইয়ে করে, কোনটা জানেন? যে সর্বপ্রথম ভারত বিজয় করেছিলেন মুসলিম কোন এক লোকের, জানি নাম কওয়া হয়, কি জানি নাম, আমি ভুলে গেছি, ওই 700 খ্রিস্টাব্দে নাকি। কোথায় জয় করছিলেন বলছেন? ভারত, সিন্ধু। আরে হারামজাদা, সিন্ধু, সিন্ধু কি ভারতের নেই? সিন্ধুর 70% হচ্ছে পাকিস্তানের, 30% ভারতের কাছে। 70% 50% তোরা 700 সালে দখল করছিল, হত্যা খুন গুম করে দখল করছিল মুসলমানরা। এইটা আনছে এখন কজা ভারত দখল করছিল, ভারতের তো জন্মই হয় না। সিন্ধুর সেই সভ্যতা নষ্ট করছিস তোরা 7700 সালে, সেগুলো এখন দেখানো হয় যে মানে এই 17 বছরের যুবকরা এখন ভারত দখল করবে। বাবারে, তোরা দখল কর, তোরা ভারতের 7 সিস্টার ভাঙ্গা ফেলা, ভারতের উড়াই ফেলা, কামান সব নিয়ে টোটাল বর্ডারে বহাই দেনা, ভারতের লগে সম্পর্ক ছিন্ন কর, আমরাও শান্তিতে থাকি, তোরাও শান্তিতে থাক, সবাই শান্তিতে থাক। আজকে ভারত ভিসা বন্ধ করে দিছে। এর আগে মনে আছে কিছুদিন আগে প্রথম যখন ভিসা বন্ধ করছিল, তখন ওনারা মিছিল করছে রাস্তায় যে ভিসা কেন বন্ধ, ভারত সরকার জবাব চায়। ওমা, ভারত তার দেশে তোমাদের ঢুকতে দিবে না, এই জন্য তারা জবাব দিতে হবে। কেন তোমরা এনে যা বোমা মারবা, তোমাদের কি ঢুকতে দিবে? কোন সভ্য দেশে এটা সম্ভব? এখন এগুলা এগুলা বললে তখন বলে যে সব ভারতীয় দালাল, সব ভারতীয় দালাল। আর এই যে হারামজাদা, যে হারামজাদা ভাই, আপনি একটু একটু কমেন্টসটা দেখান, যে বলতেছিল যে রাশেদ ভাই, আপনার কমেন্টসটা সম্ভবত আপনিই দেখেন, এই যে ওর কমেন্টসটা একটু দেখান। এই যে JVDK কারিম উল্লাহ, রাশেদ ভাই বিদেশে বসে সিগারেট খায়, তাই ভাইয়ের দেশ অস্থির করা লাগবে। ওই হারামজাদা, তোর জন্মের ঠিক আছে? তুই কি মনে করস যে খালি তোরই বাপ মা আছে, তুই বাংলাদেশে থাকো? হারামজাদা ফেসবুক চালাইয়া ভুয়া অ্যাকাউন্ট খুলা, আমি তো ফেস দেখাই দিছি, আমি এতিমখানা থেকে উঠে আসি না হারামজাদা, আমি আগুন জ্বালাই না, তোরা জ্বালাচ্ছে হারামজাদা। তোদের তো কুত্তার মতন মারা উচিত, কুত্তার মতন মারা উচিত। আমি তো বলবো যে ভারত সরকার হচ্ছে যে একটা একদম টোটালি মাদারিচোদ সরকার, তা না হইলে তারাই এতদিনে বর্ডার বন্ধ করে দেওয়া উচিত ছিল। এবং আমার মতে এখন বাংলাদেশের যেসব পোলাপান বলে যে ভারত আমাদের সাথে ব্যবসা না করলে ভারত খাইতে পারবে না, এটাই আসলে সঠিক। তা না হইলে ভারত বন্ধ করে না কেন? এই যে দেখেন, ওই যে কইছে ভারতের বাজেটের সিংহভাগ বাংলাদেশ থেকে যায়, বন্ধ হলে না খাই মরা। আসলে হারামজাদা, তোরা না খাইয়া মরবি, তা না হলে তোরা বন্ধ করস না কেন? ভারতের জনগণ যেগুলো আসস বর্ডার এরিয়ায়, তোরাই বন্ধ করে দেওয়া উচিত। ভারতের বন্ধ কর তোরা। আমি বলবো যে ভারতেরও প্রচুর দুর্বলতা আছে, তা নাহলে ভারত সরকার এটা মিউ 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 করে না ইন্দুরের মতো। এদেরও কোনো গার্ডস নাই, গার্ডস থাকলে বন্ধ কর তোরা, ফুল বর্ডার। রাশেদ